ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত পরিচিত একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, যিনি ইসলামের বার্তা ভারতীয় উপমহাদেশের মধ্যে তিলে তিলে ইসলামের বার্তাকে ছড়িয়ে দিতে, ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতে, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছড়িয়ে দিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। তিনিই হলো হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। তার সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। প্রথমে আমরা তার নাম জানব। তার নাম হচ্ছে হাসান বিন গিয়াসউদ্দিন। এটি হচ্ছে তার মূল নাম, কিন্তু তিনি যে নামে প্রসিদ্ধতা অর্জন করেছেন, যে নামে পরিচিতি লাভ করেছেন, সেটি হচ্ছে তাকে আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ, মঈনুদ্দিন, গরিবে নওয়াজ আরও প্রভৃতি নামে যিনি সমাজে এই ভারতীয় উপমহাদেশে বিশ্বময় যার পরিস্থিতি ছড়িয়ে পড়েছে। জন্ম: তিনি সাজিস্তানের সাজ্জার এলাকায় 537 হিজরিতে জন্মগ্রহণ করেন। অর্থাৎ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি 537 হিজরিতে সাজিস্তানের সাজ্জার এলাকায় জন্মগ্রহণ করেন। তিনার বংশীয় মর্যাদা: হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনি হাসানি এবং হুসাইনি উভয় ঘরানার আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে, দুই দিক থেকে তিনি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি যে সিলসিলার প্রবর্তক ছিলেন, হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। প্রসিদ্ধ 4টি তরিকা আছে: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। এই প্রসিদ্ধ 4 তরিকার অন্যতম তরিকা হচ্ছে চিশতিয়া তরিকা। তিনি ছিলেন চিশতিয়া তরিকার মহান শায়েখ। তার খেদমত সম্পর্কে আমরা জানব। তিনি তার উত্তম চরিত্র এবং সদাচরণ দ্বারা দ্বীন প্রচারের মাধ্যমে সমগ্র ভারতীয় উপমহাদেশে ইসলামের সমুন্নত করেন এবং ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে দিতে অগ্রগামী ভূমিকা পালন করেন। তার ওফাত আমরা বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি, তার ওফাত হয়েছে 633 হিজরি 6 রজব। তো 6 রজবের তারিখে 633 হিজরিতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি ওফাত লাভ করেন। বর্তমানে তার মাজার শরীফ হচ্ছে, তার মাজার মোবারক ভারতের আজমিরে অবস্থিত। অর্থাৎ আমরা যাকে আজমির শরীফ নামে আমরা যাকে চিনি, সে ভারতের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার শরীফ, যেখানে সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো আদব, শ্রদ্ধা, ভক্তি সহকারে যার জিয়ারতে লাভে ধন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামানার মহান মুজাদ্দিদ এবং মহান অলির আদর্শ আমাদের সকলকে ধারণ করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।